जिंदगी की मंजिल मरहबा मुबारक बोलो मरहबा मुबारक मरहबा मुबारक बोलो मरहबा मुबारक करता हूँ मैं दिल से। তাহলে শুরু করা যাক ইনশাআল্লাহ ভাগ্য পরীক্ষা। ইসলামী সঙ্গীত দর্শক 10,000 টাকা থেকে বেঁচে গিয়েছেন। ও নামে এত জাদু এত মধুময়। দর্শক আজকে যে বিয়ে অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন জমকালো সুন্নত তরিকায় বিয়ে অনুষ্ঠান। সামনে যাবে এই সাইডটা খালি করে দিবা, একটু সাইডটা খালি করো। দর্শক এই মুহূর্তে কথা বলবো আজকের পুরো বিয়ে অনুষ্ঠান যাকে ঘিরে আজকের বিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথির সাথে আমরা কথা বলবো। আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার বিবাহ অনুষ্ঠান এরকম একটি অনুষ্ঠানে মানে অশ্লীলতা বেহায়াপনা এবং কি বিভিন্ন অপসংস্কৃতির একটা সয়লাভ আমাদের সমাজে দেখা যাচ্ছে। আসলে এগুলো থেকে আমাদের আলেম সমাজের একটি ভূমিকা রয়েছে, আমাদের একটি দায়িত্ব রয়েছে যে সমাজকে এরকম বিভিন্ন কলুষিত মুক্ত করা এবং কি সমাজকে সঠিক পথে প্রদর্শিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা তো অনেক কথাই বলেছি, তাহলে আমরা যাব ছোট্ট একটি পরীক্ষা, লটারি। প্রস্তুত আছেন কিনা? ইনশাআল্লাহ। আচ্ছা, সেখানে আমি বিষয়টি বলে দিই। লটারির 4টি কাগজ থাকবে, সেখানে লেখা, একটির মধ্যে লেখা 10,000 টাকা, আরেকটির মধ্যে লেখা আজান, কোরআন তিলাওয়াত, হামদে নাত। 4টি যেটি আপনার উঠবে সেই বিষয় আপনার বলতে হবে। যদি টাকা হয় তাহলে আমাদেরকে 10,000 টাকা দিতে হবে। প্রস্তুত তো? তাহলে শুরু করা যাক ভাগ্য পরীক্ষা। নেন একটা কাগজ দেন, এটা খুল দেখি এটাতে কি পড়েছে। ইসলামী সঙ্গীত দর্শক 10,000 টাকা থেকে বেঁচে গিয়েছেন, কিন্তু এখানে লেখা আছে ইসলামী সঙ্গীত। কণ্ঠ কেমন জানি না, তবু আমরা শুনবো, সঙ্গীতে শোনাতে হবে। প্রস্তুত তো? হ্যাঁ ইনশাআল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি যে নাম, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তুলে শুধু আমি যাই। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। দর্শক মাওলানা শাহ মারুফ বিল্লাহ সিদ্দিকী, ওনার চেহারাটা যেমন চমৎকার, কণ্ঠটাও বেশ চমৎকার। আমরা এই মুহূর্তে দুলার কাছ থেকে শুনলাম বেশ চমৎকার একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শক এবার আমরা চলে যাব মূল অনুষ্ঠানে, ইসলামী সঙ্গীত অনুষ্ঠান।
দর্শক, গতকালকে ছিলাম আমরা কনের বাড়িতে, আজকে যাব বরের আয়োজনে। তো বরের আয়োজনে সেখানে থাকছে জামায়াতের আমির সহ বাংলাদেশের খ্যাতিমান যারা ওয়াইজিন রয়েছেন, তারাও থাকছেন। পুরো অনুষ্ঠান দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সদস্যবৃন্দ যারা আছেন আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত আমার সম্মানিত ভাই জনাব শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী ফোন দিলেন যে আমার ছেলের অলিমায় আপনাকে দাওয়াত দিতে আসবো। আমি বললাম কাবিলতু। উনি বললেন না, না দেখে এইভাবে হবে। আমি বললাম যে আমাদের মনে মনে দেখা আছে, সমস্যা হবে না, শুধু এতটুকু প্রয়োজনে আপনাকে কষ্ট করে আসতে হবে না। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যেভাবেই হোক ফুরসত করে আপনার ডাকে সাড়া দেওয়ার। এটা আমার সৌভাগ্য যে এই ডাকে সাড়া দেওয়ার কারণেই এতগুলা মোবারক মুখ আজকে একসাথে দেখতে পারলাম, আলহামদুলিল্লাহ। এই সুন্নত তরিকা বিয়ে অনুষ্ঠানের যার অগ্রণী ভূমিকা ছিল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক আল হেরা কিডস হ্যাভেনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জাফর আহমদ মজুমদার। হযরত, আজকে যে আয়োজনটি ছিল দর্শকদের আশা করি বেশ ভালো লেগেছে। এই বিয়ে অনুষ্ঠানের ব্যাপারে যদি একটু বলতেন। সম্মানিত দর্শকদের কাছে পরিচিত করে তুলে ধরতে চাচ্ছি আজকে কার বিয়ে। প্রথমত আমি বলবো যে আজকে বর যিনি, তার পরিচয়টা হচ্ছে বাংলাদেশের সকলের কাছে সুপরিচিত মুখ, যার হাত ধরে ইসলামের ব্যাপকতা লাভ করেছে সারসিনার পীর সাহেব, সারসিনা দরবারের প্রতিষ্ঠাতা, সারসিনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা নেসারউদ্দিন রাহিমাহুল্লাহ যে পীর সাহেব, তার ঘরের এই সন্তান আমাদের তার নাতি আরিফ বিল্লাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহর একমাত্র সন্তান মাওলানা মারুফ বিল্লাহ সিদ্দিকীর সাথেই আমার ছোট বোন অর্থাৎ শালিকা, তার বিবাহ বন্ধন। তাহলে আপনাকে দেখতে হবে কাদের বিবাহ বন্ধন। একজন বড় আলেম, যাদের পূর্বপুরুষের হাত ধরে ইসলামের ব্যাপকতা লাভ করেছে বাংলাদেশ, সারা বাংলাদেশে, তার ঘরের সন্তানের বিয়ে। সেই বিয়েটাকে আমরা চাচ্ছি এমনভাবে একটি নমুনা, এমনভাবে ইসলামিক আঙ্গিকে এটাকে সুন্দরভাবে সাজানো যেন অন্য মানুষ, অন্য সকলে যেন এটাকে অনুসরণ করে, অর্থাৎ আনন্দ এবং সুন্দর আয়োজন ব্যাপকভাবে করা যায়। অন ইসলামিক যে কালচারগুলি আমাদের দেশে রয়েছে, যে গান বাজনা, বিভিন্ন ধরনের অন ইসলামিক ইসলাম বিদ্বেষী যে অনুষ্ঠানগুলো রয়েছে, তার থেকে ব্যতিক্রম করে সুন্দর যে ইসলামিক অনুষ্ঠানও করা যায়, তার একটি নমুনা হচ্ছে আজকের এই অনুষ্ঠান। দর্শক, যদি আপনাদেরকে বলতে হয় বাংলাদেশের মধ্যে বিশেষ করে 90% যে বিয়ে অনুষ্ঠানগুলো হয় সেখানে কিন্তু নাচ গান নৃত্য সহ বিভিন্ন আয়োজন থাকে, কিন্তু অনেকেরই প্রশ্ন যে হুজুরদের পরিবারে বিয়ে কেমন হয়, সেটি কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করেছি। আর যিনি আয়োজন করেছেন তার কাছ থেকেও শুনলেন বেশ চমৎকারভাবে।